আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হ্যালো ভিউয়ার্স, সকলে আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আবহাওয়াটা একটু নর্মাল, বৃষ্টি হচ্ছে চারিদিকে। তো এই সময়টা আজ আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকের ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। কেননা ইতিপূর্বে কয়েকদিন আগে আমি ইন্টারনেট একটি ব্রাউজিং সিস্টেম সম্পর্কে কথা বলেছিলাম, সেটি হলো ভিটম্যাট। ভিটম্যাট অ্যাপস নিয়ে আমি কথা বলেছিলাম। আজকে আমি তার অপোজিট আরেকটা অ্যাপস নিয়ে কথা বলবো। এই অ্যাপসটি ইউসি ব্রাউজার, এটাও একটা ইন্টারনেট ব্রাউজিং সিস্টেম। এই ইন্টারনেট ব্রাউজিং সিস্টেম অ্যাপসটি কী করে ইউজ করতে হয় তার সব কিছু আমি পুনরায় আপনাদেরকে রেপিটেশনের মাধ্যমে, স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিব। তো চলুন, এই ভিটম্যাট অ্যাপস নিয়ে কথা বলেছি। আজকে আমি কথা বলবো ইউসি ব্রাউজার, ইন্টারনেট ব্রাউজিং একটি অ্যাপস নিয়ে। এই ইন্টারনেট ব্রাউজিং অ্যাপসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা দেখেন যে আমরা অনেক সময় ক্রম থেকে বিভিন্ন রকম সফটওয়্যার, বিভিন্ন রকম অ্যাপস নামানোর চেষ্টা করি। সেক্ষেত্রে হয় কি, আমরা সেই অ্যাপসগুলো অনেক সময় কি করে, গুগল আমাদেরকে সেই অ্যাপসটা ইনস্টল করতে দেয় না। সেক্ষেত্রে কী করতে হয়, আমাদেরকে ভিপিএন কানেক্ট করতে হয়। ভিপিএন কানেক্ট করার মাধ্যমে কিন্তু সেই অ্যাপসটা আমরা ইউজ করে থাকি। কিন্তু বর্তমান সময়ে এমন একটি সেটিংস, এমন একটি অ্যাপসের নিয়ে কথা বলবো যে অ্যাপসটির মাধ্যমে কোনো ভিপিএন কানেক্ট করতে হবে না। এই অ্যাপসের মাধ্যমে আপনারা সরাসরি কি করতে পারবেন, যে কোনো প্রকারের সিনেমা হোক, কার্টুন হোক বা যে কোনো প্রকারের সাইট হোক না কেন, সেই সাইটে আপনারা প্রবেশ করতে পারবেন ইউসি ব্রাউজিং এই অ্যাপসটির মাধ্যমে। তো এই অ্যাপসটি ব্যবহারের নিয়মকানুন সব কিছু আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। দয়া করে আমার ভিডিওর সাথেই থাকবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কী করে অ্যাপসটি ব্যবহার করতে হয়। কেননা এই ইন্টারনেট ব্রাউজিং অ্যাপসটা অন্যান্য অ্যাপস থেকে একটু ব্যতিক্রমী। প্রথমত চলুন আমরা আমাদের মূল প্রসঙ্গে চলে যাই। তো আমরা অবশ্যই প্রথমত প্লে স্টোর থেকে এই ইন্টারনেট ব্রাউজিং অ্যাপস ইউসি ব্রাউজার, এটা প্রথমে ডাউনলোড করে নেব, বা প্লে স্টোর থেকে নামায় নিব, বা গুগল ক্রম থেকে ডাউনলোড করে নিব, যে যেটা পারি আমরা করে নিব। মূলত ডাউনলোড করে নেওয়াটাই ভালো। ডাউনলোড করে নেওয়ার পর এই ইউসি ব্রাউজারের কয়েকটা ক্যাটাগরি চলে আসবে। তো যেটা মূল ক্যাটাগরি বা মূল যে অ্যাপস, সেই অ্যাপসে আমরা প্রবেশ করতে হলে অবশ্যই সেটা ক্রমে গিয়ে ইউসি ব্রাউজার অফিসিয়াল, ইউসি ব্রাউজার অফিসিয়াল এই কথাটা লিখতে হবে। তাছাড়া কিন্তু এটা অফিসিয়ালি এই অ্যাপসটা কিন্তু ইনস্টল হবে না। সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের কাজগুলো করতে পারবেন না। অ্যাপসের মাধ্যমে যা যা করতে হবে সবই আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো এটা প্রথমে ইনস্টল করে নিলেন। নেওয়ার পরে ঠিক একই মতোই সিস্টেম, আপনারা ইউসি ব্রাউজারের নিচে দেখবেন যে ডাউনলোড অপশান থাকবে। ডাউনলোড, মোর, সেটিংস, ফটো, ভিডিও, বিভিন্ন রকমের অপশান থাকবে। তো আপনি কি করতে চাচ্ছেন, মনে করেন আপনি একটা সাইটে প্রবেশ করতে চাচ্ছেন, একটা গান, একটা সিনেমা, আপনি একটা সিনেমার লিঙ্ক পেয়েছেন, সেই সিনেমাটা ডাউনলোড করবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যেতে হবে কোথায়, সেই মোর ফাংশানে যেতে হবে, ডাউনলোডে ঢুকতে হবে। ঢোকার পর দেখবেন যে বিভিন্ন গানের মেনু চলে আসবে। আপনারা এখানে সার্চ করে রাখলেন, যে ভিটমার্টে যেরকম করেছেন সেম সিস্টেম আপনারা সার্চ করলেন সেই সিনেমা বা সেই গান, এটা আপনারা সার্চ করলেন। সার্চ করার পর যখন চলে আসবে, আপনারা সেই গানের উপর ট্যাপ করবেন। দেখবেন যে গানটা প্লে হওয়ার পর নিচে দেখবেন যে একটা লাল আইকনে ডাউনলোড ফাংশন থাকবে। তো সেখানে ডাউনলোড করে দিলেন। ডাউনলোড করে দেওয়ার পর উপরে একটা তীর চিহ্ন থাকবে, 3 ডট লাইন থাকবে বা তীর চিহ্ন থাকবে। সেই তীর চিহ্নতে প্রবেশ করার পর দেখবেন যে সেখানে ওই গানটা আপনার কত পার্সেন্টেজ চলেছে, কত পার্সেন্ট ডাউনলোড হয়েছে এটা দেখাবে। ফুল 100% হলে কিন্তু সেটা ডাউনলোড হয়ে গেল। তখন সেই গানটা আপনি কোথায় পাবেন, ইউসি ব্রাউজারের বাইরে না, ইউসি ব্রাউজারে সেটা থাকবে। নিচে দেখবেন যে ডাউনলোড নামক একটা আইকন থাকবে, সেই ডাউনলোড আইকনে দিবেন, যে গানটা আপনি ডাউনলোড করেছেন সেটি দেখতে পাবেন। নেক্সটভাবে সেমভাবে একই জিনিস আপনারা ডাউনলোড করবেন। কিন্তু এই ডাউনলোডকৃত গান, সিনেমা যেটাই হোক, এটা কিন্তু আপনার গ্যালারিতে যাবে না। ইউসি ব্রাউজারে ভিটম্যাটের ক্ষেত্রে একই, ভিটম্যাটেও কিন্তু এই গানগুলো কিন্তু আপনার কোথায় থাকবে, ওই ভিটম্যাটের ফাংশনগত একটা সিস্টেমের মধ্যে এটা থাকবে। তো সেক্ষেত্রে আপনারা ইউসি ব্রাউজারেও দেখবেন যে যেটাই ডাউনলোড করেন না কেন, সেই ডাউনলোডটা কিন্তু ওই সেখানেই থেকে যাবে। এটা গ্যালারি বা কোনো ইয়েতে ডেস্কটপে আসবে না। ঠিক আছে? তো এইভাবে ইউসি ব্রাউজারটা ইউজ করতে হয়। তো যে কোনো প্রকার সাইট হোক না কেন, আপনি সার্চ করে দেখেন সেই সাইটটা চলে আসবে। কোনো প্রকার ভিপিএন লাগবে না। সেই সাইটটা আপনারা সরাসরি ওখানে পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনারা এই সিস্টেমে ডাউনলোড করে নেবেন যে কোনো প্রকার সাইট। আমরা অনেক সময় দেখি যে কোনো সাইটে আমাদেরকে প্রবেশ করায় না। বর্তমান ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির যুগে সব রকম সাইটই কিন্তু আছে, কিন্তু সব সাইটে কিন্তু আমরা প্রবেশ করতে পারি না, অনুমতি নেই। গুগল থেকে তাদেরকে পারমিশন দেওয়া হয় না বিধায় কিন্তু আমরা সেটা ইউজ করতে পারি না। কিন্তু ইউসি অ্যাপসটা, এই ব্রাউজিং, ইন্টারনেট ব্রাউজিং অ্যাপসটা এতটাই ভালো,
আমি নিজেও ব্যবহার করি, আপনারাও এই সিস্টেমে ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকে ইউসি ব্রাউজার নিয়ে কথা বলা। তো এরকম আরও ইন্টারনেট অনেক ব্রাউজিং সিস্টেম রয়েছে, যেমন রয়েছে মজিলা ফায়ারবক্স। এটাও কিন্তু একটা জনপ্রিয়। মজিলা ফায়ারবক্স সম্পর্কে পরের ভিডিওতে আমি অবশ্যই আপলোড করে দেবো আপনাদেরকে বিষয়টা জানানোর জন্য। প্রত্যেকটা দিন আমার ভিডিও থাকবে। যদি আপনারা আমার এই ভিডিওগুলো থেকে কিছু শিখতে পারেন, জানতে পারেন, তো আপনাদেরই উপকার। তো আমার নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটাকে ভালোবেসে সম্মানের সহিত সাবস্ক্রাইব করে নেবেন। লাইক, শেয়ার, কমেন্টস বন্ধুবান্ধবরা আছে, যদি ভালো লাগে তাদেরকে শেয়ার করবেন। এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে প্রত্যেকটা দিন হাজির হব। তো সব ভিডিও সবার আগে আমার ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই অল নোটিফিকেশান ফাংশনটা চালু করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা সেই আপডেট নিউজটা বা ভিডিওটা আপনার মোবাইলে চলে আসে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে আমি আমার ছোট্ট ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।